আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি গর্বিত আমার মাতৃভাষা বাংলা। বাংলা আমার অহংকার। শিল্প, সংস্কৃতি, কৃষ্টি আমাদের গর্বিত করেছে। আজ বাংলার শস্য ভাণ্ডার, পূর্ব বর্ধমানের কাটোয়ার অহংকার, বিশিষ্ট কবি কাশিরাম দাসের পবিত্র জন্মস্থানের সিংঘি গ্রাম পঞ্চায়েতে একাধিক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান সিংঘি গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আমরা বাংলার আশ্বাস বাংলা পঞ্চায়েতের খতিয়ান নিয়ে আপনাদের কাছে। পঞ্চায়েত থেকে দেওয়া তথ্য: প্রধান রেখা হাজরা, উপপ্রধান দিব্যেন্দু চ্যাটার্জি। সংসদ 21টা হল 22টা বুথ। কাঁচা থেকে পাকা রাস্তা হয়েছে 95 ভাগ। 280টা স্বনির্ভর গোষ্ঠী। উপস্বাস্থ্য কেন্দ্র 4টি। প্রতিটি সংসদে আছে আশা কর্মী। সব মিলিয়ে বার্ধক্য ভাতা পাচ্ছেন প্রায় 1800 জন। বাংলার বাড়ি পেয়েছেন বিগত বছরে 600 এবং এবছরে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ঘরের আবেদন করে 900 জনের তালিকা বেরিয়েছে। আগামী দিনে এই পঞ্চায়েতে আর কারো মাটির বাড়ি থাকবেন না, এমনটাই জানাচ্ছেন দিব্যেন্দু চ্যাটার্জি। যে আমাদের এটা ছিল প্রায় আমরা 600-র কাছাকাছি বাড়ি দিয়েছি এবং কিছু মানুষের বাড়ি বাকি আছে, সেটার অলরেডি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে তারা নাম নথিবদ্ধ করেছে। আমাদের ইনকোয়ারি চলছে, সেটাও 900 লোকের নাম আছে। আমরা যেটুকুনি জানতে পেলাম 900 লোকের নাম আছে। তাদের হয়তো অনেকেরই গত বছর হয়ে গিয়েছে, তা সত্ত্বেও নামটা আছে। আশা করছি যে যদি মানে এর আগে পাই তাহলে আমাদের ভীষণ ভীষণ উপকার হবে। মানে কোনো মানুষ আর বাকি থাকবে না যে ঘরের ছাদ থাকবে না, এরকম মানুষ থাকবে না। আমরা গ্রামের শিক্ষা ব্যবস্থার হাল দেখতে বেরিয়ে পড়লাম। মোটামুটি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমাদের এবছরে মোটামুটি ছাত্র সংখ্যা হচ্ছে 48 জন। 48 জন। হ্যাঁ, ছাত্রছাত্রী মোটামুটি মানে পড়ার হার কিরকম? মানে পড়ার হার পার্সেন্টেজ আপনার রেগুলারিটি আপনার ওই 44 থেকে 45 থেকে 40টা ছেলে আসেই, প্রায়ই আসে। সেক্ষেত্রে আপনারা দিদিমণি কজন? আমরা 3 জন দিদিমণি। হ্যাঁ, আমরা 3 জন দিদিমণি। আর এখানে প্রি প্রাইমারি থেকে 4 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবছরে ভর্তির হার কম ঠিকই, কিন্তু এখনো ভর্তি হওয়ার কথা আছে কিছু কিছু ছেলের। এবারে গার্জেন আছে। পাশাপাশি ব্যাঙের ছাতার মতো তো অনেক বেসরকারি স্কুল হচ্ছে, সেই বেসরকারি স্কুলের কি একটা বড় টানের জন্য কি এই স্কুলগুলো কমছে? অনেকটাই তাই, কারণ বেসরকারি স্কুলে সব এখন সবাই পয়সা দিয়ে দিয়ে পড়াতে, মানে তাদের অনেক বই, এখানে তো অনেক বই তো নয়, সরকার একটা বই লিমিটেড করে ভার কমাতে চেয়েছেন, পড়ার ভারটা কমাতে চেয়েছেন। মানে বাড়ি থেকে বই কাঁধে করে নিয়ে আসা যে এই ভার, সেই ভারটা লাঘব করেছেন সরকার। আর বেসরকারি স্কুলে তো তা নয়, ওখানে তো প্রচুর বই, ক্লাস 2-এরই 15টা বই। একদম তাই, ক্লাস 2-এরই 15টা বই। হ্যাঁ, এখানে খেলার ছলে পড়বে, খেলার ছলে পড়ানো হয়, অ্যাক্টিভিটি দেখানো হয়, শেখানো হয়। বর্তমান বাবা মারা চাহিদাটা আর কি অন্যরকম। কিরকম একটু শুনে এখন চাহিদাটা মনে করি আরো উন্নত ধরনের হবে। সরকারি স্কুলে হয়তো কিছুই হয় না, দেখুন দাঁড়িয়ে যেটা দেখুন দাঁড়িয়ে। কিন্তু আমরা তো সরকারি স্কুলেই পড়াশোনা করেছি, বা আমার ছেলে মেয়েরাও সরকারি স্কুলেই পড়াশোনা করেছে। কিন্তু এখন তাহলে এটা তো দিদিমণি বলতেই হবে যে একদল অভিভাবক ভাবে আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়লেই বেশি শিক্ষিত হবে। হ্যাঁ, এটাই ঠিক। কিন্তু আপনার ঠিক না, আদৌ না, ফল উল্টো হয়। কিন্তু আপনার সরকারি স্কুল থেকেও যারা আসছে, অনেকে হয়তো ধরুন আর চালাতে পারছে না, ওরা এসে এখানে ভর্তি হচ্ছে, তারা কিন্তু কিছু বলতে পারছে না, সেখানে কিন্তু শিখতে পারছে না পট করে। কারণ এই স্কুলে পড়লে স্কুলের ব্যাগ থেকে বই, খাতা এবং তার পোশাকটা পাওয়া যায়, এমনকি আপনার জুতোও পাওয়া যাচ্ছে, জুতোও দেয় সরকার, একবেলার খাবার দিচ্ছে, পেট ভরে খাবার দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনার তাও তারা এখানে ভর্তি করতে চায় না। কবি কাশিরাম দাসের জন্মস্থান
তার নামেই তৈরি হয় একটি বিদ্যালয়। ঐতিহ্য আর পরম্পরা নিয়ে মাথা উঁচু করে স্বমহিমায় রয়েছে। আমরা কথা বলি বিদ্যালয়ের প্রধানের সাথে। এই মুহূর্তে আমি যে স্কুলটা রয়েছি, এই স্কুলটার সঙ্গে একটা ঐতিহ্য লুকিয়ে আছে, একটা ইতিহাস লুকিয়ে আছে। পশ্চিমবাংলার শস্য ভাণ্ডার বর্ধমান, পূর্ব বর্ধমানের যে গ্রামটিতে রয়েছি, সেই গ্রামের স্কুলটির বয়স শুনলে অবাক হয়ে যাবেন। যেটা বলছে 1857 সালের এই প্রাচীন স্কুল। এই স্কুলটা অত্যন্ত প্রাচীন, এলাকার প্রাচীন স্কুল যদি বলা যায়, যে মানে কাটোয়ার পুরাতন স্কুলগুলোর মধ্যে অন্যতম। কি বলবেন? এটা শুধু কাটোয়া নয়, এটা বর্ধমান ডিস্ট্রিক্টে যে কটি প্রাচীন স্কুল আছে তার মধ্যে একটা অন্যতম। আমাদের স্কুলটা 1857 সালে যদিও এখানে আমরা দেখতে পাই, মানে কাগজ কলমে পেয়েছি, কিন্তু এর আগেও আমাদের পুরনো রেকর্ডে পেয়েছে 1854 সালে। এবং যেহেতু 1857 একটা এক্সটাবলিশড হয়ে গেছে, সেই জন্য 1854টা আমরা বলা হয় না, 1857 সালেই আমরা কে ইয়ার অফ এক্সটাবলিশমেন্ট ধরি। এবং এই স্কুলটা আপনার কাটোয়া কাশিরাম দাস, সেটাও 1857 সালেই আপনার এক্সটাবলিশ হয়েছিল। এবং যেহেতু কাটোয়া কাশিরাম দাসের বাড়ি আমাদের সিঙ্গির এই কাছেই, সেহেতু আমাদের বিদ্যালয়ের নামটা কাশিরাম দাস হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় ওইটা আগের যেহেতু নামকরণটা হয়ে গেছে, সেই জন্য তখন এখানকার যারা জমিদার আছেন সেই জমিদারদেরই অবদান, এবং তারা এইটাকে ওই ওকরসা হাই স্কুল গ্রামের নামই করা, এলাকার নামই করা। তবে এই স্কুলটা আগে ছিল সিঙ্গি ওইখানে, সেটা কাশিদাস বিদ্যালয় নামে ছিল। তো পরবর্তীকালে এখানকার জমিদারদের গোড়াচাঁদ চৌধুরী বদান্যতায় এই স্কুলটা এখানে আসে। মোটামুটি তার মানে বলা যায় যে বর্ধমানের প্রাচীন শিক্ষা ব্যবস্থার যে প্রচেষ্টা যদি বলা যায়, যে 1857 সালের কথা বলছি, অবশ্যই এটা এখান থেকে সূচনা হয়েছে, অবশ্যই। এবং সেই সময় দেখুন, শুধু এখানে না, ভারতবর্ষের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় একটা তৎকালীন যারা শিক্ষানুরাগী মানুষ ছিলেন, তারা বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের উদ্যোগ নিয়ে স্কুল স্থাপন করেছেন। যেটা আপনার মুখ থেকে জানতে পারলাম যে নীলকুঠিও ছিল এখানে। এখানে নীলকর সাহেবরা, এইখানে আমরা যখন আসি তখন দেখেছি এখানে বড় বড় চৌবাচ্চা ছিল। আচ্ছা। যেখানে নীল চাষ হতো, এখানে নীলের করা হতো। এবং শুধু এখানে না, এই গ্রামের মধ্যেও আরও 2-3 জায়গা আছে, তার ধ্বংসাবশেষ কিছু আছে, সেখানে কিন্তু এই নীল চাষের এটা ছিল। মানে এই পুরো আজকের প্রজন্মকে বুঝিয়ে দেওয়ার জন্য যে ইতিহাস কথা বলে না, তার একটা প্রমাণ হিসাবে কি এটা আপনি রেখে দিয়েছেন? অবশ্যই এটা, হ্যাঁ, সেটা রাখা হয়েছে। এবং আমরা ভেবেওছি পরবর্তীকালে এখানে একটা জাস্ট সংক্ষিপ্ত ইতিহাস করে একটা টাঙিয়ে দেওয়া একটা, যে নীল চাষের সঙ্গে একটা সময়। এবং দেখতে পাচ্ছেন নিচে সব কনস্ট্রাকশন আছে পুরনো, সেই সব পুরনো কনস্ট্রাকশনও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আমার পেছনের স্কুলের যে ছবিটা দেখছেন, এই ছবিটা কিন্তু প্রমাণ করছে যে এখানকার কালচার অর্থাৎ সংস্কৃতি, এখানকার শিক্ষা সমস্তটাই দাঁড়িয়ে আছে এখানকার মানুষের। হ্যাঁ, তবে যেটা বললেন প্রধান শিক্ষক, সেটা 1857 নয়, হয়তো তারও আগে এই স্কুলটির স্থাপনা হয়েছিল। এখন এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কিছুটা কমলেও প্রত্যাশা আগামী দিনে হয়তো এর সৃজনশীলতা আরও বাড়বে। তুলনামূলকভাবে অনেকটা বড় পঞ্চায়েত, মানুষের প্রত্যাশা অনেক। পঞ্চায়েতের হাত ধরে গ্রাম বাংলার বিকাশ হচ্ছে, আর 2026কে পাখির চোখ করে পঞ্চায়েতের উন্নয়নের যেটুকু কাজ বাকি ছিল সেটুকু কাজ প্রায় সম্পন্ন করা এখন বড় টার্গেট হয়েছে পঞ্চায়েতের কাছে। কারণ আমার পাড়া আমার সমাধান, এর হাত ধরে যে টুকরো কাজগুলো রয়েছে, বলতে পারেন পঞ্চায়েতের উপরি পাওনা,
সেই পাওনাটা পূরণ হতে চলেছে। আর মানুষ তো পেলে তাদের প্রত্যাশা বাড়েই। আমি এই মুহূর্তে যে পঞ্চায়েতে রয়েছি তার সেই পঞ্চায়েতের যারা দায়িত্বে আছেন প্রধান এবং উপপ্রধানের সাথে কথা বলবো। প্রথমে একটু আমি উপপ্রধানের সঙ্গে কথা বলবো, কারণ অনেক প্রবীণ দিব্যেন্দুদা যেটা জানতে ইচ্ছা করছে বিষয় বলুন। যে যেটা সরকারি স্তরে যে টাকা পাওয়া যায়, একদম নির্বাচনের আগে একটা টাকা পাওয়া গেল, সেটা হচ্ছে আমার পাড়া আমার সমাধান। হ্যাঁ, এখানে তো একটা বিরাট লাভ আমাদের হলো। আমরা পঞ্চায়েতে 15 ফিনান্স বা 5th ফিনান্স কমিশনে যে টাকা পাই, দেখা গেল আমার অঞ্চলে হয়তো আমি 60 লাখ টাকা মতো পেতাম, কিন্তু এটা একদম প্রতিটা বুথে, আমার 22টা বুথ আছে, 22টা বুথে 10 লাখ টাকা করে আমরা প্রায় 2,20,00,000 টাকা পাচ্ছি। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা অঞ্চলকে প্রায় সাজিয়ে নেবো, এটাই আমাদের মানে চিন্তাভাবনা আছে। আমাদের টেন্ডার হয়ে গিয়েছে, ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে, 2টো গ্রামে ইতিমধ্যে কাজ শুরু করেছে কন্ট্রাক্টররা। আশা করছি কয়েকদিনের ভেতরে সকলেই কাজ শুরু করে দেবে। আমরা এমনিতে আমাদের মানে রাস্তাঘাট প্রায় 95% আমরা পঞ্চায়েতের টাকাতেই আমরা এতদিন করে এসেছি। কিছু রাস্তা আমরা সংস্কার ধরেছি। আমাদের আইসিডিএসগুলো নতুন নতুন আইসিডিএস হয়েছে, কিন্তু তাদের রান্নার যে মানে ঘরটা ছিল সেই ঘরটার ভেতরে নোংরা হবে বলে তারা রান্না করতে চাইছে না। সেই জন্য আমরা তাদের একটা করে ওই টাকার ভেতর থেকে আমরা আইসিডিএসের রান্নার যে জায়গার একটা বন্দোবস্ত এতে ধরেছি। কিছু আমরা যেটা বলতে চাইছি যে কাজগুলোকে সাধারণত রাস্তা, নালা আর আলোর ব্যবস্থা, এখানে আপনারা যে কাজগুলো পঞ্চায়েতের বাকি ছিল সেগুলো করতে চাইছেন। হ্যাঁ, সেগুলো আমরা করতে চাইছি, কারণ আমরা রাস্তাঘাট করতে পারলেও আমাদের ওই লাইট ফাইট আমরা এতদিন করতে পারিনি। কিন্তু এই টাকাটা আমাদের সেই মানে বলতে গেলে উপরি পাওনা, এই উপরি পাওনাটাকে আমরা ঠিকমতো কাজে লাগানোর চেষ্টা করেছি। আমরা বেশ কিছু সংসদে লাইট দিয়ে সাজিয়েছি, কিছু লাইট আমরা ওই হাই মার্কস লাইট ধরেছি, সোলার লাইট ধরেছি, এইগুলো আমরা ধরেছি। এবারে আরেকটা কথা বলি, তাহলে তো উপরি বাড়ে, এটা তো বলাই যায় যে বিধানসভা নির্বাচনের আগে একটা মাস্টার স্ট্রোক বলা যায় মুখ্যমন্ত্রীর। গতবার ছিল লক্ষ্মীর ভাণ্ডার, এবার হচ্ছে আমার পাড়া আমাদের সমাধান। অবশ্যই আমরা এই টাকাটা পেয়ে সত্যিই পঞ্চায়েত উপকৃত হয়েছে, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে এইভাবে সুযোগ একটা করে দেওয়ার জন্যে, যে ভোটের আগে এটা একটা আমাদের ভীষণভাবে কাজে লাগবে। আমরা এলাকার মানুষের কাছে গিয়ে দাঁড়াতে আমাদের সহযোগিতা করবে। অনেকটা আচ্ছা, মানুষ পায় বলে কি মানুষের প্রত্যাশা বাড়ে? দেখুন, এত মানে আমি তো অনেক দিন প্রায় 98 সাল থেকে মেম্বার, আমরা দেখেছি তখন কিন্তু মানুষ পঞ্চায়েতে আসতো না। পঞ্চায়েতে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কোনো কিছু ছিল না, আদার্স কোনো বলতে গেলে কোনো সার্টিফিকেট প্রয়োজনই হতো না। কিন্তু এখন আমাদের প্রত্যেক দিন বলতে গেলে হাজারের ওপর মানুষ তারা পঞ্চায়েতের, এখন তো অনলাইন করে দিয়েছি আমরা, মানুষ কিন্তু আসতো। আপনার কাছে যেটা জানতে ইচ্ছা করে, এই পঞ্চায়েতের হাত ধরে কতজন বার্ধক্য ভাতা পাচ্ছেন? দেখুন, আমাদের পঞ্চায়েতে এই মুহূর্তে প্রায় 1800 লোকে বার্ধক্য ভাতা পায়, বিভিন্ন দপ্তরের ভাতা মিলিয়ে। সমাজ কল্যাণ দপ্তর বলুন, এনএসএপি বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, কৃষক পেনশন বলুন, 1800-র ওপর মানুষ ভাতা পায়। মুখ্যমন্ত্রীর প্রকল্পের হাত ধরে বিশেষ করে আমাদের পাড়া আমাদের সমাধান বেশ কিছু উপরি পাওনা পাওয়া গেছে, যা দিয়ে অনেক সমস্যার সমাধান সম্ভব হচ্ছে। এই যে কাজগুলো হচ্ছে সে জায়গায় মনে হয় না যে অনেকটা ভালো লাগে মানুষের জন্য করতে পেরে? মানুষের জন্য করতে পেরে খুবই ভালো লাগে। আপনার এখানে তো অনেকগুলো স্বনির্ভর গোষ্ঠী আছে, কতগুলো স্বনির্ভর গোষ্ঠী আছে আপনি জানেন? 280টা। 280টা 280টা স্বনির্ভর গোষ্ঠী। আশাকর্মী তো ধরুন ওই মোটামুটি প্রত্যেক সংসদেই আশাকর্মী আছে। আচ্ছা, তাও কতগুলো? 22টাই আছে। 22টা সংসদ আছে। 22টা সংসদে আশাকর্মী আছে। আশাকর্মী আছে, হ্যাঁ। আর কটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে প্রাথমিক? 4টে। হ্যাঁ, 4টে স্বাস্থ্য কেন্দ্র আছে আর একটা সুস্বাস্থ্য কেন্দ্র। যাক, একটা কথা বলুন, মানুষের জন্য কাজ করতে পাচ্ছেন? হ্যাঁ, মানুষের জন্য কাজ তখন করতে। কখনো কি কোনো বাধার সম্মুখীন? আজ তো আমার পাড়া আমার সমাধান যখন চালু হলো, মনে হলো না যে কাজগুলো করতে পারিনি এবার হয়ে যাবে? হ্যাঁ, কাজগুলো করতে পারিনি এবার হয়ে যাবে, এটা শুনেও খুব আমাদের গর্বিত হচ্ছে, মানুষকে বলতেও পারছি। এবার অন্তত গিয়ে ভোট চাইতে গেলে লজ্জাটা করবে? লজ্জা করবে না, মানুষ পেতে পেতে তো একটা কথা আছে না, মানুষের একটা কি হয়েছে জানেন তো, মানুষের বাড়িতে পেয়ে পেয়ে মানুষের চাহিদা আরো বেড়ে যায়, আরো বেড়ে গেছে। হ্যাঁ, আর এটা মুখ্যমন্ত্রী করে দিয়েছে। কেমন লাগছে একজন মুখ্যমন্ত্রী, দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, আর তারপরে আপনি একজন প্রধান, 22টা সংসদ, ভাবতে পারছেন দায়িত্ব কত? হ্যাঁ, দিদি এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে, আমরা এখন পালন করছি। গ্রাম বাংলার বিকাশে বড় ভূমিকা বাংলার পঞ্চায়েতগুলি, আর সেটা তখনই সম্ভব হয় যখন মানুষের জন্য কাজ করবার সদিচ্ছা থাকবে।
আমরা প্রত্যাশা করতেই পারি, প্রত্যাশা করতেই পারে গ্রামের মানুষ। বর্ধমান থেকে বিপ্লব চ্যাটার্জি ও সন্তোষ দাসের রিপোর্ট, আশ্বাস বাংলা।